এ হে, এইটা কি শুনতেছি গাইস? পল্লীগ্রাম টিভি মানে শফিক, যাকে লাখ লাখ লোক চেনে, সে আজকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তো কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো তোমরা আগে এই ভিডিওটা দেখে নাও। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার, জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি। ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ। তো তোমরা তো শুনতেই পারলে কি হয়েছে। তো এর বিষয়ে এখন মেয়েটার বাবা কি বলতেছে ওইটা আমরা শুনবো। তো চলো আগে ওইটা শুনে নেই। কে? কি কারণে? কি কারণে আসতো? ভি করেনি? না, ভি করেনি। দেখুন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি, আবার সেখান থেকে দিয়ে কালীগঞ্জের আমরা লিখে গেছি, দিয়ে লিখে দিয়ে আমি দেখে খারাপ আমি চলে গেছি। আমাদের বাচ্চা ফিরলো, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল, তোমার বাচ্চা রাখো, আমার বাপ আসো, কিছু বাচ্চা এসে দিল, পুলিশকে খবর দিলে পুলিশে পুলিশে লাগলো। একটা মীমাংসা করে দিল। হ্যাঁ, মীমাংসা করে দিলে আর কিছু দিল না। যেটা কোনো বাবা চলে গেছিল বাংলাদেশ, এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। কিছু লোক আসে ওরা বুঝে দেয়। কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল, দোকান থেকে আজ থেকে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় এসেছে। অন্য কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই কেস করা আছে। রেপ কেস করেছিলেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ, ভাওতাবাজি করে কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। এবং কি চাইছেন আপনি? ও সরকারকে ভালো লাগে ছিল, আমরা কিছু আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললো আর সাজা হওয়া চাই। সাদা? হ্যাঁ, ওই যা কাজ করেছে সেই কাজে সাজা। আপনি মেয়েকে এখন বাবা? মেয়ের বাবা। মেয়ে কি করতো? মেয়ের সঙ্গে পড়াশোনা করছে, 11 ক্লাসে। কিভাবে পরিচয় হলো নিয়ে? পরিচয় ওর সঙ্গে তো হয়নি। জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো, আর আসল নাম হয়েছে আকে, যার নাম ভোলা। ওই যে কোনো রকম করলো, মেয়ে এসে বাচ্চা বুঝলো যে এই ব্যাপার। তখন আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম। বড় বাপ জানপুরের বাড়ি দুটো মানুষ ঝামেলা করে না, আমি বলে দিচ্ছি, ও আর কিছু বলবো না। যে কোনো বলে দিলি তখন ওরা কিছু বললো না। ফাঁকা ফোন কদিন করলো, 2-4 দিন, ঠিক হয়ে যাবে। তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয়। কে দেয়? ওইগুলা যে শফিক থেকে যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো, দিয়ে হাইলাইট করে দিলে একটা সীমা দিয়েছে, এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াচ্ছে একবারে মেয়ের সাথে, যেন আর বিয়ে না হয়। কিন্তু ভোলা এটা করাইছে, শফিককে দিয়ে খেলাইছে। যে মেয়েটা যেন মেন ঘটনা হয়েছে ওই ভোলা, যে ভোলা খেলাইছে ওই ইটটা দিয়ে আপনার শফিককে দিয়ে। হ্যাঁ, শফিক আর হয়েছিল এবার ছবি দিয়েছে, ওসব বাদ দিয়ে ওরা ছবিতে ওই শফিককে বলছে পালিয়েছে। ভোলাও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ভোলা একই কেসে না? ওর নামে কি কেস করেছিলেন? হ্যাঁ, ওর নামে কেস করেছে। ওই তো ওকে লিড হয়েছে। কজনের নামে কেস করেছিলেন? 3 জনের নামে। রবিউল বলে আছে কলসোটা বাড়ি, সে তাকে পাইলে সে পালিয়ে গেছে। সে তো আমার সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল। হ্যাঁ, আমার সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল। আমরা ঝামেলা করিনি, ঝামেলা করলে তো অন্যরকম হবে। এরকম এরকম ব্যাপার। কতদিন আগে কেস করেছিলেন? আমরা কেস করতে ভাই 4 দিন আগে। 7 দিন আগে। যে এত তাড়াতাড়ি মানে ওকে অ্যারেস্ট করলো পুলিশকে কি বলবেন? না, পুলিশ মানে থাকতে পারেনি, এখান থেকে চলে গেছে। তো তারপরে পুলিশ আমরা কেস করলাম যে উনি কোথায় আসছে বললাম, তোমরা খুঁজলাম, আমরা খোঁজ নিলাম কোথায় আছে, খোঁজ নিয়ে থেকে আসা হলো। পুলিশ চালান করে দিল। কোথা থেকে তুললো বলে? ওটা বাহাদুরপুর জঙ্গলে হোটেল আছে। বাহাদুরপুরে? হ্যাঁ, বাহাদুরপুর হোটেলে ছিল হোটেলে ভোলা আর ওই ছুটি দুজনাকে ওখান থেকে পুলিশে। হ্যাঁ, ঠিক। এমনি কথাবার্তা আমরা শুনলাম যে 1 সপ্তাহের মধ্যে ওকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ চলে যাবে, 1 কোটি টাকা ডিল হয়ে গেছে। 1 কোটি টাকা দিয়ে দিলে 4 জনের ভাগ করে নেবে, বাংলাদেশ চলে যাবে। আর প্রত্যেক মাসে টাকা থাকবে, সেই টাকা এরা থাকবে 3 জন, ওখানে যাবে 1 জন। ওদের ছবি করবো, ও মানে নাটক করবে, সেই নাটকের পয়সা পাবে, ওই বাংলাদেশ সরকার দিবে, সেই টাকাটা বসে বসে এবারে ভাগ করবে।
এরকম শিখতো। তো গাইস তোমরা তো শুনতেই পারলে কি হয়েছে কি হয় নাই। তো আমার কাছে এইটুকুই খবর ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, টাটা গাইস।